আজ আমরা পার্সেন্টেজ বা শতকরার যে অঙ্ক সেগুলো করব। সেগুলো প্র্যাকটিস শুধু করব না, সেই অঙ্কগুলোকে কতটা শর্টকাটে করা সম্ভব বা কতটা শর্টকাট পদ্ধতিতে আমরা পরীক্ষার টাইমে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অলরেডি স্ক্রিনে কিছু অঙ্ক দেখতে পাচ্ছ, কিন্তু আমরা প্র্যাকটিস করব বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ কত রকমের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। সব ধরনের অঙ্কই এক জায়গায় করে আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করব। ওকে, এবার যে প্র্যাকটিসের মধ্যে কিছু কিছু জায়গা আসবে, হয়তো মনে হবে একটু টাফ বলে মনে হচ্ছে, বা কোনোটা মনে হতে পারে যে হ্যাঁ এটা আরেকটু সোজাভাবে করা যেতে পারতো। সেগুলো হতেই পারে, সেগুলো তুমি আমাকে সাজেস্ট করতে পারো, কিন্তু আমার কাছে যেটাকে মনে হচ্ছে শর্টকাট বা এই কনসেপ্টে করলে আমার পরীক্ষার খাতায় বুঝতে সুবিধা হবে বা মাথায় রাখতে সুবিধা হবে এবং করতে সুবিধা হবে, সেই প্রসেসগুলোই তোমাদের সামনে আনার চেষ্টা করছি। দেখো, প্রথম অঙ্কে কী বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। তাহলে 1 ঘন্টা মানে আমরা কত জানি? 1 ঘন্টা মানে জানি আমরা 3600 সেকেন্ড। এটা তো আমরা জানি, 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। এবং 1 মিনিট 12 সেকেন্ড মানে কত সেকেন্ড? 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড, আর 12 সেকেন্ড মানে 12 সেকেন্ড, যোগ করলে কত হচ্ছে? টোটাল 72 সেকেন্ড। তাহলে 3600 এর কত শতাংশ? তাহলে 3600 যে টার্মটা রয়েছে এর মধ্যে 72, তাহলে 3600 নিচে চলে আসছে, 72 চলে যাচ্ছে উপরে, অর্থাৎ 3600-র মধ্যে 72। এর পার্সেন্টেজ বের করতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ বের করতে গেলে আমরা কি করব? পার্সেন্টেজ বের করতে গেলে আমরা উপরে একটা 100 গুণ করে দেবো, শতাংশ জানতে চেয়েছে। এবার কি হচ্ছে দেখো, 0 0 কেটে গেল, এখানেও 0 0 কেটে গেল, 36 2 × 72, অর্থাৎ 2 আমাদের অ্যান্সার। এক্ষেত্রে আমরা অ্যান্সার কী পেয়ে গেলাম? 2। এটা খুবই সোজা অঙ্ক, আমি প্রথমেই বললাম যে আস্তে আস্তে টাফ অঙ্কর দিকে যাব। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। নেক্সট বলা হয়েছে 5 কেজি ধাতু এ এবং 20 কেজি ধাতু বি মিশিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হয়। 5 কেজি এ ধাতু দিয়েছে আর 20 কেজি বি ধাতু দিয়েছে, একটা সংকর ধাতু তৈরি করা হয়েছে। সংকরটিতে ধাতু এ কত শতাংশ আছে? টোটাল কত কেজি আছে সেটা দেখে নাও। এ আর বি মিলে এ আছে 20 কেজি, বি আছে এ আছে 5 কেজি, বি আছে 20 কেজি। টোটাল আমাদের ধাতু কত কেজি আছে? 25 কেজি। টোটাল সংকর ধাতু হলো 25 কেজি, এটুকু তো লেখাই আছে, নতুন করে কিছু বলার নেই। এই যে 25 কেজি, এই 25 কেজির মধ্যে কি জানতে চাই? এ কত শতাংশ। আগের অঙ্ক কি বলেছি, যার শতাংশ জানতে যাবে সেটা আমরা উপরে বসিয়ে দেবো। এখানে 5 আছে, এ 5 রয়েছে, তাহলে 5টাকে আমরা উপরে বসিয়ে দিলাম, নিচে নিয়ে আসলাম কত? 25। আর শতাংশ জানতে চাইলে কি, একটা 100 দিয়ে গুণ করে দেবো, তাই তো? তাহলে 100 গুণ করে দেখো, 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 25-এ 100, তাহলে 4 5-আ 20, অর্থাৎ 20% আছে। এ কত শতাংশ আছে? এ আছে অপশান এ 20%। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট অঙ্কে বলেছে একটা কাগজের ফটোকপির দাম, অর্থাৎ ফটোকপি করতে যে টাকা নেয় একটা দোকানে, সেই ফটোকপির দাম হলো 1 টাকা। যদি প্রথম 1000 ফটোকপি করানোর পর মোট ফটোকপির উপর 2% ছাড় দেওয়া হয়, তাহলে 5000 ফটোকপি করালে কত টাকা দিতে হবে? অঙ্কে যেটা বলেছে, প্রথম 1000 কপির জন্য 1 টাকা করেই নেবে, পরের যে কপিগুলো হবে তার উপরে 2% ছাড় দিয়ে দেবে। তাহলে আমার প্রথম যে 1000 কপি, 1000 যে কপি করা হচ্ছে তার জন্য তো আমার 1000 টাকায় দিতে হচ্ছে। পরে আর 5000 কপির মধ্যে কত কপি বাকি থাকছে? তাহলে 5000 কপির মধ্যে আরও 4000 কপি বাকি থাকছে 1000 হয়ে গেলে। এটার উপরে কি করছে? 2% ছাড় দিচ্ছে। 2% ছাড় মানে কি? আমরা মাথায় ভাববো, সবসময় অঙ্কে লিখে লিখে ভাবা সম্ভব না। 100 টাকা দাম হলে কত টাকা নেবে? 2% ছাড় দিলে 98 টাকা নেবে নিশ্চয়ই। তাহলে 4000 টাকা দাম হলে কত নেবে? তাহলে 4000 টাকা দাম হলে নেবে 98/100। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে এবার কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল দুটোরই, 4 দিয়ে 98-কে গুণ করে দাও, 4টা 32-এ 2, হাতে 3, 4 নং 36 আর 3, 36 আর 3 39, 39, লাস্টে একটা 0। তাহলে আগে 1000 ছিল, তারপরে হয়েছে 3920। টোটাল কত হলো? টোটাল হয়ে গেল 4920 টাকা লাগবে 5000 কপি ফটো করতে। কোথায় আছে? অপশান এতে রয়েছে, 4920 অপশান ডিতে আছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখি কী আছে। নেক্সট অঙ্কে বলা হয়েছে রাজীব 6650 টাকায় কিছু দ্রব্য কিনেছে।
সে এটার উপর 6% ছাড় পায়, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা বলা হয়েছে এই অ্যামাউন্টটা অ্যাকচুয়াল দ্রব্যের প্রাইস ট্যাগ বা বিক্রয় মূল্য লেখা রয়েছে বস্তুটার উপরে, তার উপরে 6% ছাড় পাচ্ছে। পরে আবার তাকে 10% বিক্রয় কর দিতে হচ্ছে। তাহলে দ্রব্যগুলোর জন্য তাকে মোট কত টাকা দিতে হবে? তাহলে মেন দ্রব্যটার দাম কত? 6,650 টাকা মেন দ্রব্যটার দাম, এটা তো আমরা দেখতে পেয়েছি। এইবার কি 6% ছাড় পায়, 6% ছাড় পাওয়া মানে কত? 100 টাকা দাম হলে তাকে 94 টাকা দিতে হবে। আমরা যদি ছাড় বের করি, শুধুমাত্র ছাড় বের করলাম, ছাড় বের করলে তো আবার পরে গিয়ে আমার মাইনাস করতে হবে যে কত টাকা তাকে দিতে হচ্ছে। আমরা একবারে বের করি না, একবারে বের করলে কি 100 টাকা দাম হলে 6% ছাড় পেলে দিতে হয় কত? 94 টাকা। সেটাই লিখবো আমরা, এত টাকা দাম হলে কত দিতে হবে, এত ইন্টু 94/100 লিখলাম। আবার বলেছে 10% বিক্রয় কর দিতে হয়, মানে 100 টাকা দাম হলে তাকে কত টাকা দিতে হবে? 100 টাকা দাম হলে তাকে দিতে হবে 110 টাকা। তাহলে এর সাথে ডিরেক্ট আমরা গুণ করে দিতে পারি। তাহলে গুণ কত করব? 110 টাকা দিতে হবে কত টাকা দাম হলে? 100 টাকা দাম হলে। এই আমাদের সমীকরণ রেডি হয়ে গেছে, এবার জাস্ট কাটাকাটি করতে হবে, আর কিচ্ছু নেই। এখানের একটা শূন্য কাটলাম, এখানের একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। কেটে যাওয়ার পর আর কি দিয়ে যাচ্ছে দেখো, 5 দিয়ে যাচ্ছে। 5 1 5, 3 5 15, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100। এটাকে এবার 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 47। আর এটাকে 5 দিয়ে কাটলে 10। এবার কি কি গুণ হচ্ছে? 133, 47 আর 11 গুণ করে নাও। 133কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 133। আবার এদিকেও চলে আসবে 133, যেহেতু 11 দিয়ে গুণ করছো তাহলে এখানে হয়ে গেলো 3 6 4 1। এটাকে কত দিয়ে গুণ করবো? 47 দিয়ে গুণ করবো, ইন্টু 47 করলে কত হচ্ছে? 3 7 21 1, হাতে আছে 2, 6 7 42 আর 2 44 4, হাতে হয়ে গেল 4, 4 7 28 আর 4 32 2, হাতে হয়ে গেল 3, 7 1 7 আর 3 10। আর এদিকে 4 দিয়ে গুণ করলে 3 4 12 2, হাতে 1, 4 6 24, এটাকে 25 5, হাতে 2, 4 4 16 আর 2 18 8, হাতে হয়ে গেল 1, 4 1 4 আর 1 5। তাহলে টোটাল কত হচ্ছে? 1 6 7 8 6, 6 8 7 6 1। এইবার দেখো নিচে একটা 10 ছিল, 10 থাকা মানে কি এক ঘর পরে পয়েন্ট চলে যাওয়া, এটা তো নতুন কিছু না। তাহলে কত হচ্ছে? 6876.10 টাকা। কোথায় আছে? এই যে অপশান এতে রয়েছে দেখো, 6876.10। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্কে বলেছে যদি একটি সংখ্যার 35% হয় 175, তবে 175-এর কত শতাংশ ওই সংখ্যাটি হবে? একটা সংখ্যার 35% হলো 175, মানে 35টা হলো, কীভাবে বোঝাই, ধরো এইভাবে ধরো একটা সংখ্যা এক্স রয়েছে, এক্স দিয়ে প্রথমে বুঝে নাও, পরে অন্যভাবে বুঝবে। ধরো সংখ্যাটা এক্স রয়েছে, এক্স সংখ্যাটার 35% মানে 35/100, এইটা সমান সমান হলো 175। প্রথম এইটুকুতে এটাই বলেছে, তাই তো? তাহলে মেন সংখ্যাটা কত কীভাবে বের করব? মেন সংখ্যাটা তো বের করতে গেলে আমাদের সমাধান করতে হবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, তারপর 5 5 25, এবার 7 দিয়ে কাটলে 5 7 35 5। তাহলে এক্স সমান সমান কত পেয়ে গেলাম? এক্স সমান সমান 500 পেয়ে গেছি। 5কে 100 দিয়ে গুণ করলে 500 হয়ে যাচ্ছে। এবার কি বলেছে? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 175-এর কত শতাংশ? তাহলে এই যে 500 এর 175, সরি একটা জিরো বেশি দিলাম, 175, তাহলে এর কত শতাংশ বলেছে? ক্লিয়ার হচ্ছে না জিনিসটা? চলো ঘুরিয়ে বলি। যদি এপাশে আমরা 175 লিখি, 175-এর 500, ঠিক আছে? তাহলে 100-র কত করতে গেলে কি করতে হবে? নিচে 175, উপরে গুণ দিয়ে 100। এবার কাটাকাটি করে দাও, এটা 4 আর এটা কাটলে হচ্ছে 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে হচ্ছে 7। তাহলে উপরে কত হচ্ছে? 2000/7। 2000কে ভাগ করে দাও 7 দিয়ে,
7 দিয়ে ভাগ করলে 7 দুগুণি 14, 60 থাকছে, 7 আটা 56, 40, 5 সাতা 35, তারপরে আবার 5 থাকছে, পয়েন্ট দিয়ে শূন্য নিয়ে আবার সেই 285.5, 285.5 হলে এখানে নেই একটাও, তাহলে নান আমাদের উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কি আছে। বলেছে একটি সংখ্যার 1/4 60%, অপর সংখ্যার 2/5 20%-এর সমান। একটা সংখ্যা তার ধরো একটা সংখ্যা এক্স ধরে নিলাম, এক্সের 1/4 মানে কি 1/4, ঠিক আছে, তার 60%, তার 60% মানে ইন্টু 60/100, এটুকু লিখতেই পারি কি প্রথম সংখ্যা এটা। আরেকটা সংখ্যা আমরা ধরে নিলাম ওয়াই, ওয়াইয়ের কি 2/5, 2/5 মানে 2/5, তার 20%, তাহলে 20/100 এটার সমান। তাহলে এই দুটো কি সমান সমান। কেন সমান সমান দিলাম? কারণ বলেছে এই সংখ্যাটার, এই যে প্রথম সংখ্যাটার 1/4 60%, অপর সংখ্যার 2/5 20%-এর সমান, তাহলে দুটো তো সমান সমানই বলেছে। এবার তাহলে আমাদের সমাধান করলে হয়ে যায়। এপাশে নিচের 100 কেটে গেল, এটা 100 কেটে গেল, 20 দিয়ে কাটলে 60কে হচ্ছে 3 × 60, এ পর্যন্ত হয়ে গেল কাটাকাটি। তাহলে এবার কত হচ্ছে দেখো, তাহলে এদিকে হচ্ছে এক্স ইন্টু 3/4 সমান সমান ওয়াই ইন্টু 2/5, এটা পেয়ে গেছি। এবার এটাকে গুণ করলে কি হচ্ছে, গুণ করলে দেখো কোনাকুনি গুণ করলে এদিকে আছে তোমার 3x-এর সাথে 5 গুণ হলে কত হচ্ছে, এক্স গুণ আকারে মানে উপরে আছে, তাহলে 15x সমান সমান 4 দুগুণি 8 8y। তাহলে x/y যদি আমরা করি, x/y সমান সমান কত 8/15, তাহলে x/y সমান সমান 8/15। ক্লিয়ার হয়েছে? মানে আমাদের এই মেন সমীকরণটা পাতিয়ে নিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। অপশান ডি হলো অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, বলেছে দুটি সংখ্যার পার্থক্য হয় বড় সংখ্যাটির 20%, দুটো সংখ্যা তার পার্থক্য বড় সংখ্যাটির 20%, যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটা দিয়ে দিয়েছে 20, আমাদের স্মল একটা লার্জ নাম্বার একটা স্মল নাম্বার, স্মল নাম্বার দিয়ে দিয়েছে 20, স্মল নাম্বার 20 দিয়ে দিয়েছে। আমরা যদি লার্জ নাম্বার যদি আমরা এক্স ধরে নিই, কথার কথা হিসেবে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে বলেছে এই যে প্রথম যে সংখ্যাটা লার্জ নাম্বার এক্স, তার সাথে যে ছোট সংখ্যা 20, তার পার্থক্য কি হচ্ছে, এইটার পার্থক্য হলো মেন অর্থাৎ বড় সংখ্যাটার এক্সের কত পার্সেন্ট, 20%, 20/100। এটুকু বোঝা গেছে কি আমাদের বড় সংখ্যা কত আমরা এক্স ধরে নিয়েছি আর ছোট সংখ্যা বলে দিয়েছে 20। তাহলে এক্সের থেকে 20 বিয়োগ করলে, প্রথম লাইনে কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য মানে এক্স থেকে 20 বিয়োগ করলে কি হবে, বড় সংখ্যারই 20%, বড় সংখ্যা এক্স তার 20% মানে 20/100। এবার সমাধান করে নাও, কাটলে কত হচ্ছে 5, তাহলে এদিকে হচ্ছে x/5, এক্স মাইনাস 20 সমান সমান x/5, গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 5x মাইনাস 100 সমান সমান এক্স, তাহলে 4x সমান সমান 100 হয়ে গেল। তাহলে x সমান সমান কত 25, তাহলে বড় সংখ্যাটা কত পেয়ে গেলাম 25। অপশান এ আমাদের উত্তর বেরিয়ে আসলো। নেক্সট কি আছে দেখো অঙ্ক, বলেছে একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। একটা বিধানসভা নির্বাচন হয়েছে, 80% ভোটাধিকার প্রয়োগ করেছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়। মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল? মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল? দেখো বিজয়ী প্রার্থী বলেছে 65% প্রদত্ত ভোটের, টোটাল ভোটার কত? টোটাল ভোটার 100%, এটুকু বুঝতে পেরেছি।
ভোট দিয়েছে কত? ভোট দিয়েছে এর 80%। এই 80%-এর তো 65% ও পেয়েছে। তাহলে টোটাল ভোটার যদি আমরা 80 ধরে নিই, তার 65% মানে কত পেয়েছে? তার 65% সে পেয়েছে। 80 65% মানে কতগুলো পেয়েছে দেখি? পেয়েছে সে 65/100। কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 13 65, 4 13 52, মানে 52% ভোট পেয়েছে। অর্থাৎ 100 জনের মধ্যে কতগুলো ভোট পেয়েছে সে? 52% ভোট পেয়েছে। বুঝতে অসুবিধা হয়েছে কারো? আমরা টোটাল ভোট ধরে নিয়েছি 100%, তার মধ্যে ভোট দিয়েছে 80%। 80%-এ 65% যেটা হবে সেটাই তো 100%, কারণ 80-র মধ্যে বের করছি। 80 65% সে পেয়েছে, তাই তো? অ্যাকচুয়াল 80%-এ 65% সে পেয়েছে। নেক্সট দেখো কি আছে। এক দোকানদার কিছু পরিমাণ ডিম কিনে দেখলো তার 5% ডিম ভেঙে গেছে। সে অবশিষ্টে 93% বিক্রি করার পর তার কাছে 266টি ডিম আছে। তার কাছে মোট কতগুলো ডিম ছিল? দেখো, জিনিসটাকে যদি উল্টো করে ভাবি, 5% ডিম প্রথমে ভেঙে গেছে, যেগুলো ভালো ডিম ছিল তার 93% বিক্রি করেছে, তারপরে তার কাছে 266টা ডিম আছে। তাহলে 93% বিক্রি করার পর কত পার্সেন্ট থাকে গিয়ে 7%। 7% থাকছে, 7% মানে বলে দিয়েছে 266টা। তাহলে 100% মানে কতগুলো ডিম? 100% মানে হলো 266/7 × 100, তাই তো? 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো 7 দিয়ে যাচ্ছে। 3 7 21, 56, 7 8 56, তাহলে এদিকে হয়ে গেল 3800। এতটা ডিম ভালো ডিম ছিল। এবার মোট কতগুলো ডিম ছিল বলেছে? 5% তো ভেঙে গেছিলো। এই ডিমটা কত? এই ডিমটা অ্যাকচুয়াল প্রথম ডিমের হলো 95%। তাহলে 100% কত? 100% হলো 3800 × 100/95, তাই তো? কাটাকাটি কী দিয়ে হচ্ছে দেখো, 5 দিয়ে কাটতে পারছো, 5 দিয়ে কাটলে 5, 19 95, এটাকে 5 দিয়ে কাটছো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 7 35, থাকছে কত হাতে? 3, 30, 5 6 30, 0। এবার 29 দিয়ে 76কে কাটা যাচ্ছে, 4 নং 36, হ্যাঁ 4 বার, অর্থাৎ 40। তাহলে টোটাল ডিম কত হলো? 100 × 40, 4000। ক্লিয়ার হয়েছে সবার কাছে? টোটাল প্রথমে ডিম ছিল কতগুলো? 4000টি ডিম ছিল। নেক্সট কি বলেছে দেখো, বলেছে একটি বাক্সে 40টি আপেল এবং 23টি কমলা লেবুর ধারণ ক্ষমতা আছে। এবার থেকে একটু মাথা খাটানোর মতো অঙ্ক আসছে, কিন্তু আগের থেকে বললাম ভেবে অঙ্ক করবে, কোনো টাইম লাগবে না অঙ্ক করতে। একটি বাক্সে কি আছে? 40টি আপেল এবং 23টি কমলা লেবুর ধারণ ক্ষমতা আছে। বাক্স থেকে কতগুলো কমলা লেবু বের করতে হবে যাতে ফলগুলো 70% আপেল হয়? টোটাল ফল বাক্সে কতগুলো আছে? বাক্সে টোটাল ফল ধরে কতগুলো? আপেল থাকছে 14টা, কমলা লেবু থাকছে কটা? 23টা। টোটাল ফল কটা আছে? টোটাল ফল আছে 7 3 37টা টোটাল ফল, তাই তো? 37টা ফলের মধ্যে এবার বলেছে আমাদের কটা রয়েছে? আপেল বলেছে আমাদের 14টা আছে। আপেল কটা আছে? 14টা আপেল আছে। প্রথমটা আপেল আছে, এই আপেলটাকে আমাদের 70% হতে হবে। তাহলে আপেলকে যদি আমাদের 70% হতে হয়, আমাদের এই আপেলটাকে আমাদের 70% হতে হবে, তাহলে কমলা লেবু বের করতে হবে। কতগুলো কমলা লেবু বের করতে হবে সেটা করতে বলেছে। তাহলে এই দেখো, এত কিছু ভাবার কিন্তু কোনো দরকার নেই। আমরা একটু যদি উল্টো করে ভাবি, একটুখানি উল্টো করে ভাবলাম, এই 14টার জায়গায় আর তো অ্যাড হচ্ছে না, 14টাই আমাদের হচ্ছে কত? 70%। 14টাকে আমাদের 70% বানাতে হবে। তাহলে 14টা যদি 70% হয়, মানে 70% হলো 14, ঘুরিয়ে লিখলে বাকি কত পার্সেন্ট থাকছে? বাকি থাকছে 30% একটা বাক্সের মধ্যে। তাহলে 30% কত হয়? 30% মানে হলো 14/70 × 30, বাকি 30% বের করে নিচ্ছি। তাহলে 0 0 কেটে গেল, 7 দিয়ে 7 2 14, মানে 6টা কি থাকতে পারে? 6টা কমলা লেবু থাকতে পারে।
70% যদি এই 14টা হতে হয় তাহলে 30% হলো 6টা, তাহলে 6টা কমলা লেবু থাকতে পারে। কমলা লেবু ছিল কতগুলো? কমলা লেবু ছিল 23টা, থাকতে পারে 6টা, তাহলে বের করতে হবে কত? 23 থেকে বাদ দিয়ে দাও, 23 থেকে বাদ দিলে হয় 17টা, অর্থাৎ 17টা কমলা লেবু আমাদেরকে বের করে নিতে হবে বাক্স থেকে। ক্লিয়ার হয়েছে? এইভাবে ভাবার আমার দরকার নেই। দেখো আমি করতে করতে বললাম এইভাবে ভাবার দরকার নেই, যেহেতু আমাদেরকে বলেই দিয়েছে 70% আপেল হতে হবে। আপেল ছিল আমাদের, আপেল থাকবে আমাদের 14টা, তাহলে 14টা 70%, তাহলে 70% যদি 14 হয়, বাদ বাকি বাক্সের 30% বাকি থাকে, তো 30% মানে কটা হয়? 30% মানে বেরিয়ে গেল আমাদের 6টা, তাহলে 6টা কমলা লেবু থাকতে পারে। তাহলে 6টা যদি কমলা লেবু থাকে, তাহলে ছিল আগে কমলা লেবু কটা? 23টা, 23টা থেকে 6টা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 17, মানে 17টা কমলা লেবু বের করে দিতে হবে, তাহলেই আপেলের পার্সেন্টেজ 70 হয়ে যাচ্ছে। দেখো অঙ্কতে কি বলা হয়েছে, বলেছে গৌরব তার মাসিক আয় হবে, মাসিক আয়ের 30% খরচ করে খাদ্য সামগ্রীতে, অবশিষ্টের 40% পরিবহন ও কাপড়ে এবং অবশিষ্টের 50% সঞ্চয় করে। যদি তার মাসিক বেতন 8,400 টাকা হয় তবে সে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে? দেখো মাসিক বেতন দিয়ে দিয়েছে, আমাদের সঞ্চয় বের করতে হবে। তাহলে বেতন যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা লিখে নিই, 18,400 টাকা মাসিক তার বেতন আছে। বেতনের মধ্যে প্রথম কি করছে? খরচা করে দিচ্ছে 30%। খাদ্য সামগ্রীতে 30% খরচা করলে কত থাকে আমরা জানি, 30% খরচা করলে আমাদের 70% থাকবে, সেটাই লিখে দিলাম। এর মধ্যে আমাদের 70% থাকছে। নেক্সট আবার পরিবহন কাপড়ে 40% খরচা করছে, 40% খরচা করলে কত বাকি থাকে? 60%, তাহলে 60/100 সেটাই লিখে দিলাম। বাকি টাকার 50% সঞ্চয় করে, মানে 50% খরচা করে, তাহলে আবার কি বাকি টাকার আরও 50%, তাহলে 50/100 এটা লিখতেই পারি। এটা করলে যেটা কি বেরোবে, এই লাস্টে যে সঞ্চয় করে কত সেটা আমাদের ডিরেক্ট বেরিয়ে আসছে। আমরা বারবার যদি খরচাটা প্রথমে বের করলাম, তার থেকে আবার বিয়োগ করে তাহলে থাকছে কত বের করতে হবে, একবারে দরকার নেই। প্রথমে ভেবে নিলাম 30% খরচ করছে মানে 70% থাকছে, আবার 40% খরচ করছে মানে 60% থাকছে। এবার জাস্ট কাটাকাটি করে দেবো আমরা, একটা শূন্য দুটো শূন্য, একটা দুটো কেটে গেল, এখানে একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 5 দিয়ে 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, তাহলে এখানে হচ্ছে 21, 184 ইন্টু 21, তাহলে 21 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 184 গুণ 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 6 হাতে 1, 2 1কে 2 আর 1কে 3, তাহলে 4 6 8 3, 3 8 6 4, কোথায় আছে? 3 8 6 4, অপশান বি, অর্থাৎ এত টাকা সে সঞ্চয় করছে। নেক্সট দেখো কি বলেছে অঙ্কে। নেক্সট অঙ্কে বলা হয়েছে একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করে, একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করে এবং তার বার্ষিক লাভ হয় 25%। 25% সে বার্ষিক লাভ করছে। যদি তৃতীয় বছরের শেষে তার মূলধন 10,000 টাকা হয় তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? প্রতি বছর সে 25% করে গেইন করছে। ধরো সে যদি প্রথম বছর কে টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে পরের বছর সেই টাকাটা কত হয়ে যাচ্ছে? 100 টাকাটা 125 টাকা হয়ে যাচ্ছে। 100 টাকা ছিল সেটা 125 টাকা হয়ে গেছে প্রথম বছর। সেকেন্ড বছরে 25% মানে 125 হয়েছে 100 টাকা থেকে। থার্ড বছরও তাই হয়েছে, 125 টাকা হয়েছে 100 টাকা থেকে। এটাই তো হয়েছে। এইটা হয়ে টোটাল কত টাকা হয়েছে? টোটাল হয়ে গেছে তার 10,000 টাকা। এটাই প্রশ্নে এটাই বলেছে, আর কিচ্ছু বলেনি। এবার যদি তোমরা কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কত হচ্ছে? উপরে দেখো 25 দিয়ে কাটলে 5, এখানে 4, সব কোটায় তাই হচ্ছে। এখানেও 5, এখানেও 4, এখানেও 5 আর এখানে 4। এবার 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণি 10, 0 0, কটা শূন্য থাকছে? 5 দুগুণি 10, 3টে শূন্য। আবার 5 দিয়ে কাটছো, 4 5 20, দুটো শূন্য। আবার 5 দিয়ে কাটলে 5 8 40, 5 8 40, একটা শূন্য, তাই তো? তাহলে কে এর মান কত বেরিয়ে গেল? কে এর মান বেরিয়ে গেল, এখানে আমাদের কটা আছে? 4 4 16, 4 16 কত হচ্ছে? 64, 64 ইন্টু 8 করে দাও, 64 ইন্টু 8, 4 32, 2 হাতে 3, 6 48 আর 3 51, আর লাস্টে একটা শূন্য ছিল সেই শূন্য, 5120 টাকা। এই যে অপশান বি হলো অ্যান্সার, 5120 টাকা।
এইবার বলতে পারো আমি কে না ধরে কীভাবে করতে পারি। কে না ধরেও করা যেতে পারে। দেখো প্রতি বছর 25% বাড়ছে। এটা যদি তুমি 25% যে ইনক্রিজ হচ্ছে, এটা তুমি যেটা জটিল সুদ আছে সেই ফর্মুলায় ফেলেও তুমি করতে পারো, বা বা এই যে 1000 আছে কে না ধরে ডিরেক্ট আমি এখন আছে 10,000 টাকা, এক বছর আগে কত ছিল, 25% কম ছিল, তাহলে 100/125 বেড়েছে এটা। এরকমভাবে উল্টো প্রসেসেও তুমি করতে পারো। এখানেও আবার 100/125, আবার এখানে 100/125, এইভাবেও তুমি অঙ্কটা করতে পারো। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট অঙ্কে বলা হয়েছে একটি দ্রব্যের দাম যা 3 বছর আগে 250 টাকা ছিল এখন তা 2000 টাকা, বার্ষিক মূল্যবৃদ্ধির হার কত? মূল্যবৃদ্ধির হার মানে তো রেট অফ ইন্টারেস্ট। এই অঙ্ক এখানে চলে আসলো কেন? চলো দেখি, তাও করি। যা বলেছে অঙ্ক যেমন চলে আসে সামনে, একটি দ্রব্যের দাম 3 বছর আগে 250 টাকা ছিল এখন তা 2000 টাকা, বার্ষিক মূল্যবৃদ্ধির হার কত? তাহলে 3 বছর আগে কত ছিল? 250 টাকা। 250 আমাদের ক্যাপিটাল ছিল। 3 বছর ধরে বাড়ছে কত হারে? 3 বছর ধরে বাড়ছে কি জানি, আমাদের যখন চক্রবৃদ্ধি সুদ হয় তার সূত্র কি? P × 1 + R/100 ইন্টু স্কোয়ারে কী যাবে এখানে টু দি পাওয়ার কিউব, যেহেতু 3 বছরের কথা বলেছে, সমান সমান কত হয়েছে টাকাটা? টাকা হয়েছে 2000 টাকা। এটা সূত্র কি? এটা হলো P, এটা হলো 1 + R হলো রেট অফ ইন্টারেস্ট বাই 100। যত বছর বলেছে সেটা মাথায় বসে যাচ্ছে, অর্থাৎ 2 বছর হলে স্কোয়ার হতো, 3 বছর হলে কিউব হতো। আর এইটাও কি 2000টা এপাশে যে সমান সমান এপাশে রাখলাম সেটা হলো সুদ আসল, সুদযুক্ত আসল, সেটাই বলেছে এখানে। তাহলে করো সলিউশন করি আমরা। সলিউশন করলে কত হচ্ছে? 0 0 এপাশে পাশে কেটে গেল, 25 দিয়ে 200কে কাটলে কত হয়? 8 হয়, এদিকে 8 বেরিয়ে গেল। আর এখানে মাঝখানে আমরা কত পাচ্ছি? মাঝখানে পাচ্ছি এখানে হলো 100/100 + R এর কিউব সমান সমান 8। দেখো কিউব আছে, এপাশে 8 আছে, তাহলে এইটাকেও আমরা যদি এরকমভাবে লিখি 100 + R/100 সমান সমান 2 লিখতে পারি কি? এপাশে যদি কিউব তুলে দিই 8 কি হয়? 8কে যদি আমরা এইভাবে লিখতাম কিউব তোলার সময়, জাস্ট দেখানোর জন্য বলছি, এইভাবে লিখতাম, তাহলে কত হয়? সেটা 2 হয়। তাহলে 2 এর কিউব করলেই তো 8 হয়, আমরা তো সেটাই লিখেছি না? তাহলে এপাশে কিউব তুলে দিয়ে কী করেছি? এপাশে 8-এর জায়গায় 2 লিখে দিয়েছি, কারণ জানি 2 এর কিউব করলে 8 হয়। দুপাশ সমান করতে হবে তো না? তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 100 + R সমান সমান 200। তাহলে আর এর মান কত হচ্ছে? আর এর মান হচ্ছে ওপাশে গেলে মাইনাস হয়ে 100। তাহলে মূল্যবৃদ্ধির হার কত? মূল্যবৃদ্ধির হার হলো 100%। নেক্সট কি আছে দেখো। নেক্সট অঙ্কে বলেছে যদি রাবারের দাম 25% কমে, রাবারের দাম 25% কমে, তবে এক ব্যক্তি 1 টাকায় আরও 2টি রাবার বেশি কিনতে পারে। রাবারের দাম 25% কমে গেলে এক ব্যক্তি 1 টাকায় আরও 2টি রাবার বেশি কিনতে পারে। 1 টাকায় কতগুলো রাবার পাওয়া যাবে বা পাওয়া যায় অ্যাকচুয়াল, সেটা জানতে চেয়েছে। দেখো এটাকে যদি একদম শর্টকাট প্রসেসে যেতে চাই, সাধারণভাবে যদি দেখি আমরা, যে জিনিসটার দাম 100 টাকা ছিল সেটা এখন দাম কত হয়েছে? 25% কমলে 75 টাকা হয়েছে। এটুকু ধরতেই পারি তো আমরা, বা মাথায় ভাবছি, এটা জাস্ট লেখার জন্য লিখলাম, মাথায় ভেবে নিতে পারি 100 টাকা জিনিসের দাম এখন 75 টাকা হয়ে গেছে, 25% কমে গেছে। তাহলে আগে 1 টাকা মানে 100 পয়সায় যে জিনিসটা কিনতে পাওয়া যেত এখন সেটা 75 পয়সায় কিনতে পাওয়া যায়, এটাও ভেবে নিতে পারি। ভুল কিছু বলছি? আগে 100 পয়সায় যে জিনিসটা 1 টাকা মানে তো 100 পয়সা যে জিনিসটা পাওয়া যেত এখন সেটা 75 পয়সায় পাওয়া যায়। এই পার্থক্যটা কত? 25 এর পার্থক্য হচ্ছে। এই 25 পয়সায় এখন কি পাওয়া যাচ্ছে? আমাদের হিসাবে 25 পয়সায় এখন 2টো রাবার পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে এই পর্যন্ত? 25 পয়সায় 2টো রাবার পাওয়া যাচ্ছে। তাহলে 25 পয়সায় যদি এখন 2টো রাবার পাওয়া যায়, তাহলে এখন 100 পয়সায় কটা রাবার পাওয়া যাচ্ছে? 100 পয়সায় তাহলে 8টা হয় নিশ্চয়ই। 25 পয়সায় এখন যদি 2টো রাবার পাওয়া যায়, 100 পয়সায় এখন তাহলে 8টা রাবার পাওয়া যাবে। এইটুকু ক্লিয়ার তো? চলো এইটুকু যদি ক্লিয়ার হয়, এর পরের স্টেপটা আরও সোজা। এখন পাওয়া যায় 8টা রাবার, আগে কটা পাওয়া যেত? আগে কি ছিল? এখন যেটার দাম
এখন যেটার দাম ধরো তোমার 100 টাকা, সরি, এখন যেটার দাম তোমার 25% কমে গেছে, 25% কমে তোমার 100 হয়েছে, তাহলে 8 যদি থেকে থাকে তাহলে আগে সেটার দাম ছিল কত? 75/100 ছিল, আগে দাম তো বেশি ছিল না? তাহলে তখন কটা পাওয়া যেত? তখন হলো 75/100 করলে কত হচ্ছে এখানে? দেখো এখানে 3, এখানে হচ্ছে 25 দিয়ে কাটলে 3, এখানে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, তাহলে 3 দুগুনি 6টা রাবার পাওয়া যাবে। বোঝা গেছে না যায়নি? আবার রিপিট করছি, চলো জিনিসটা বলেছে 25% একটা জিনিসের দাম কমে যায়, মানে 100 টাকার জিনিস 75 টাকা হয়, ঠিক তেমনই 1 টাকার জিনিস মানে 100 পয়সার জিনিস 75 পয়সা হয়েছে। তাহলে 1 টাকার জিনিস যদি 75 পয়সা হয়ে যায় তাহলে বাকি থাকে কত? 25 পয়সা বাকি থাকছে, এক্সট্রা থাকছে। সেটাই তো বলেছে এখানে যে 1 টাকায় আরও 2টো রাবার বেশি কিনতে পাওয়া যায়, মানে এই যে 25 পয়সা, এই 25 পয়সায় আরও 2টো রাবার কিনতে পারছে সে। তাহলে 25 পয়সায় এখন যদি 2টো রাবার হয় তাহলে তো টোটাল 1 টাকায় কটা রাবার পাওয়া যায়? তাহলে টোটাল 1 টাকায় নিশ্চয়ই তাহলে 4টে রাবার পাওয়া যাবে। 25 পয়সা 2টো হলে 1 টাকায় 4টে রাবার। তাহলে এই রাবার, এটা হলো রাবারের এখন দাম। তাহলে আগে তো আরও কম রাবার পাওয়া যেত, কতটা কম পাওয়া যেত? যেটা এখন রয়েছে 8টা রাবারের দাম এখন রয়েছে কত? 8টা রাবারের দাম এখন রয়েছে 100 টাকা। আগে কত বেশি ছিল? আগে তো আরও বেশি ছিল না? আগে আমাদের কটা পাওয়া যেত? আগে কটা পাওয়া যেত বের করতে গেলে কী করছি? আগের যে হিসাবটা, অর্থাৎ আগে যেটা ছিল 75/100 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, আর কিছুই করছি না। কাটাকাটি করলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 3 দুগুনি 6টা আগে পাওয়া যেত। এখন পাওয়া যাবে কত? এখন পাওয়া যাবে 8টা, আগে পাওয়া যেত 6টা। ক্লিয়ার? এই যে সি অ্যান্সার। নেক্সট কি আছে দেখো। নেক্সট বলেছে একটি নির্বাচনে একটি গ্রামের 60% ভোট পড়েছিল। ভোট পড়েছে কত? 60%। এ এবং বি ছিলেন দুজন প্রতিদ্বন্দ্বী। এ 600 ভোটে জিতেছিল। যদি বি 40% ভোট বেশি পেত তবে তাদের মধ্যে ভোট সমান হয়ে যেত। গ্রামের স্বীকৃত ভোটার সংখ্যা কত? একটা নির্বাচনে গ্রামের 60% ভোট পড়েছে। এ এবং বি দুজন প্রতিদ্বন্দ্বী ছিল। এ 60% ভোটে জিতেছিল। যদি বি 40% ভোট বেশি পেত তবে তাদের মধ্যে ভোট সমান হয়ে যেত। বি 40% ভোট বেশি পেলে তাদের মধ্যে ভোট সমান হয়ে যেত। দেখো ডিফারেন্স কত রয়েছে? এ আর বি দুজন প্রার্থী, এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স রয়েছে 600 ভোটের। এবার বলছে বি 40% ভোট পেলে সমান হতো। তাহলে বি 40%, তাহলে বি এর 40%, এটাকে কি আমরা 300 লিখতে পারি? অনেকেই বলবে কি করে 300 লিখবো? বি এর 40% 300। দেখো দুজনের পার্থক্য 600 বলে দিয়েছে। দুজনের পার্থক্য কখন 600 হয়? যখন আমরা এর থেকে 300 বিয়োগ করব আর বি এর সাথে 300 যোগ করব, তখনই তো দুটো জিনিস সমান হবে। এবার বলো আমি এর থেকে কেন 300 বিয়োগ করব? দেখো ভোট তো বেড়ে যাচ্ছে না, ভোটের সংখ্যাটা তো নির্দিষ্ট আছে। মানে এই যে টোটাল যদি আমাদের 100 জন লোক থাকে, 100 জন লোকটা তো আমার নির্দিষ্ট। তাহলে এই 600 বি যদি 40% বাড়াতে হয় তাহলে এদিকে এরও তো কিছু কমেছে। তাহলে কতটা কমলে সমান হবে? যে টোটাল যে ভোটটা রয়েছে এ যদি তার থেকে 300 ভোট কম পায় আর বি যদি 300 ভোট বেড়ে যায়, তাহলেই তো এই 600টা ফিল আপ হচ্ছে, এদিকে 300 আর এদিকে 300 গিয়ে তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই 300 মানেই তো 40%, সেটাই তো বলতে চেয়েছে অঙ্কে। আর একটু অন্যভাবে বোঝাবো, চলো মেন ডিজিট দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এ পেয়েছে 40টা ভোট, ঠিক আছে? এ কটা ভোট পেয়েছে? এ পেয়েছে 40টা ভোট, বি পেয়েছে 10টা ভোট। এ 40টা, বি 10টা ভোট পেয়েছে। এদের মধ্যে পার্থক্য, তাহলে এ কত ভোটে জিতেছে? এ হলো 30 ভোটে জিতেছে, তাই তো? এইবার যদি সমান করতে হয় দুটোকে, দুজনের ভোট যদি সমান করতে হয় তাহলে এর থেকে কিছু কমাতে হবে আর বিকে কিছু দিতে হবে। কত? সেটা এই যে ডিজিটটা পার্থক্য এর অর্ধেক কি এর থেকে মাইনাস করতে হবে। 30-এর অর্ধেক কত হয়? 15। তাহলে 40-এর থেকে আমার 15 বিয়োগ করে দিতে হবে আর এদিকে 10-এর সাথে 15 যোগ করে দিতে হবে, তাহলেই তো সমান হবে। তাহলে দেখো এদিকে হয়ে যাচ্ছে 25, এপাশে হয়ে যাচ্ছে 25। এখানেও তো সেম জিনিসই করলাম, এর থেকে 300 বাদ দিয়ে দিলাম, বিকে 300 আরও দিয়ে দিলাম। যেহেতু 600 টোটাল ছিল, হাফ হাফ করে দিতে হবে দুদিকে। জাস্ট
অনেক কিছু ধরে অঙ্ক করা যায়, সেটা না ধরে মাথায় জাস্ট ভাবছি, আর কিচ্ছু করছি না। দুদিকে আমি 300 করে দিয়ে দিলাম, তাই 300 করে দিয়ে দিলে কি, তাহলে বিকে যে 300 দেওয়া হচ্ছে সেটাই তো বলেছে 40%। অঙ্কে তো বলেছে বি 40% ভোট বেশি পেতো, এই 40%ই তো 300, তাহলে 40% যদি 300 হয় তাহলে 100% কত, বি এর 100% সেটা বের করতেই পারি। তাহলে 300/40 × 100, এটাই হলো বি এর 100%। কেটে দাও, 0 0 কাটা গেল, 4 দিয়ে কাটলে 4 25, তাহলে 3 25 75, 750 হলো বি এর ভোট। এটা কার ভোট, এটা বি এতগুলো ভোট পেয়েছে। বি থেকে তাহলে এ কতগুলো পেয়েছে, এ আরও 600টা ভোট বেশি পেয়েছে, তাহলে এ পেয়েছে 750 যোগ 600, তাহলে কত হচ্ছে 1350টা ভোট এ পেয়েছে। এ পর্যন্ত ক্লিয়ার তো? বি যেটা পেয়েছে তার থেকে তো 600 ভোট বেশি পেয়েছে, সেটাই বের করে নিলাম। এইবার কি আমাদের তো মোট ভোটের সংখ্যা বের করতে হবে, তাহলে মোট যারা ভোট দিয়েছে সেই মোট ভোটের সংখ্যা কত, এই মাঝখানে করছি, এখানে করছি। বি পেয়েছে 750, এ পেয়েছে 1350, তাহলে টোটাল কত হচ্ছে 0 0 7 3 10 1 11 2, 2100টা ভোট পড়েছে মোট। এই 2100টা ভোট কি, 2100 ভোট হলো 60%। আমাদের তো টোটাল ভোট, গ্রামের স্বীকৃত ভোট, মানে টোটাল কত ভোটার আছে সেটা বের করতে হবে। তাহলে 2100টা যদি 60% হয় তাহলে 100% কত হবে, 100% হবে 2100 ইন্টু 100/60। এটাকে ঐকিক নিয়মে করলেও করতে পারো যে 60% মানে 2100, তাহলে 100% মানে কত। জাস্ট আমরা শর্টকাটে করে দিচ্ছি, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 দিয়ে কাটলে 3 7 21 70, 2 দিয়ে কাটলে 35 2 70, তাহলে কত হচ্ছে 35-এর পরে দুটো শূন্য, অর্থাৎ 3500 হলো গ্রামের টোটাল ভোট। কোথায় আছে, অপশান সি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? চলো নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্কে বলেছে এ এর বেতন বি এর 40%, এ এর বেতন বি এর 40%, যেটি সি এর 25%। এ এর বেতন বি এর 40%, যেটি সি এর 25%। সি এর বেতনের কত অংশ এ এর বেতন, এ এর বেতনের 40%, বি এর বেতনের বেতন বি এর বেতনের 40%, যেটি সি এর 25%। সি এর বেতনের কত শতাংশ এ এর বেতন। চলো এ বি আমি ধরে নিই পরপর, এটা এ, এটা বি, এটা সি, তিনজন ধরে নিলাম। প্রথমে বলেছে এ এর বেতনের 40%, সরি বি এর বেতনের 40% হলো এ এর বেতন, তাহলে বি এর বেতন যদি 100 হয়, ধরে নিলাম 100, তাহলে এ এর বেতন কত হবে 40, 40% বলেছে। এই দুটো তো করতে ঠিকঠাক লিখেছি। বি এর বেতন যদি 100 হয় তাহলে এ এর বেতন তার 40%, 40। এবার কি এই 100টাই বলেছে সি এর 25%, তাই তো? এই যে 100টা বি, এই 100টা সি এর 25, তাহলে 25% মানে যদি 100 হয় তাহলে 100% মানে কত, তাহলে 20% মানে 100 হলে 100% মানে 400 হয়। কীভাবে হয় নর্মাল করে দেখো না, 25% মানে বলেছে 100, তাহলে 100% মানে কত, তাহলে 100/25 ইন্টু 100, 25 দিয়ে কাটলে 4 25-এ 100, তাহলে 4 100 400, তাহলে সি কত হয়ে পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম 400, এ 40, বি 100। এবার বলেছে সি এর বেতনের কত শতাংশ এর বেতন, তাহলে সি এর বেতন হলো 400, 400-র মধ্যে 40, 400-র মধ্যে 40 মানে কি 10%। অঙ্ক করার তো কিছু নেই, 400-এর মধ্যে 40 মানে কত পার্সেন্ট, মানে 10%। বোঝা গেছে তো? 400-এর মধ্যে 40 মানে যদি লিখে করতে হয় 40 ইন্টু 100/400, তাহলে দুটো শূন্য কেটে গেলো, দুটো শূন্য কেটে গেলো, 4 10-কে 40, এইভাবে আমাদের 10% আসছে। ক্লিয়ার হয়েছে অঙ্ক? চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, টাটা।